নমস্কার বন্ধুরা, আমি নারায়ণ আপনাদের সামনে হাজির হব ছোট ছোট গল্প নিয়ে। আজ শোনাবো একটি গল্প। গল্পের নাম দুটি পাখির ভালোবাসা। শুরু করছি গল্প দুটি পাখির ভালোবাসা। দুটি পাখি একে অপরকে খুব ভালোবাসত। তারা নীল আকাশে উড়ে বেড়াতো। সত্যি তুমি হাসাতেও পারো। একটু কাছে এসো। কি যে বলো না, সবসময় তোমার কাছে যাবো। সত্যি আমার কাছে আসবে না তো কার কাছে যাবে তুমি? তুমি যে আমায় এত ভালোবাসো, ছেড়ে চলে যাবে না তো কোনোদিনও আমায়? তোমাকে ছেড়ে কার কাছে যাবো? কেন আমার বিশ্বাস হচ্ছে না? চলো আজই তোমাকে নিয়ে একটা ঘর বাঁধবো। তারা বাসা বেঁধেছে, মনে আনন্দে জোয়ার বইছে। হঠাৎ একদিন মেয়ে পাখিটা পায়ে ব্যথা পেল। আমার পাখনা বুঝি ভেঙে গেছে, দাঁড়াতে পারছি না গো। ওরে বাবা রে! ও তখন ছেলে পাখিটি মেয়ে পাখিটির কাছে এসে বলল, কি করে পড়লে তুমি? কোথায় লেগেছে? কই দেখি 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 দেখি। কোথায় কোথায় দেখি তো। আমার পাখনা বুঝি ভেঙে গেছে। এই বাবা, দেখি দেখি তোমার পাখনাটা দেখি, পাখনা দেখি। এই বাবা, তোমার পাখনায় তো দেখছি খুব জোর লেগেছে। মেয়ে পাখিটি কাতর গলায় বলল, পাখনাটা চিপচুকা নরম ভাবে, আমি যন্ত্রণায় থাকতে পারছি না গো, শিগগিরই নিয়ে চলো। ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে তার পিঠে তুলে নিল। চলো চলো দেখি, ওঠো 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 ওঠো, আস্তে 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 ওঠো দেখি। উঠতে পারছি না। চলো দেখি কি করে উঠবো? তোমার পাখনাটা কাঁধের উপরে দাও। এই তো, আস্তে করে, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, এই তো ঠিক। হ্যাঁ, এই তো ঠিক আছে। এইভাবেই 2-4 দিন চলে যায়। বাসায় মেয়ে পাখিটি ছেলে পাখিটিকে বলে, আমার পাখনা বুঝি ভালো হবে না, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আবার সে কথা বলে? আমি কি তোমায় কোনোদিনও বলেছি যে আমি তোমায় ছেড়ে যাব? সারা জীবন তোমায় বুকে আগলে রাখ। ছেলে পাখিটি মেয়ে পাখিটির কথা শুনে বলে, তুমি আমায় বিশ্বাস করছো না তো? দেখো আমি কি করি। এই, কি করছো তুমি? পাগলামো করো না। তুমি আমার থেকে দূরে থাকো, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, তুমি আমার থেকে দূরে থাকো। ছেলে পাখিটির পাখনা দুটো ভেঙে ফেলে। মেয়ে পাখিটি ছেলে পাখিটির কাছে এসে বলে, কি করলে তুমি? নিজের দানা দুটো ভেঙে ফেললে। হায় ভগবান! এটাই ভালো হচ্ছে। আজ তোমার ছেড়ে যেতে চাই না, আজ ছেড়ে যেতে পারবো না গো, আজ ছেড়ে যেতে পারবো না। তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য নিজের পাখনা দুটো ভেঙে ফেললে। কিছুদিন এইভাবেই কেটে যায়। হঠাৎ একদিন কালবৈশাখী ঝড় শুরু হলো। ঝড়ের দাপটে গাছপালা সব আছড়ে পড়তে লাগলো। ছেলে পাখিটি ঝড় দেখে বলল, এ কি ঝড়, এ কি ঝড়! এবার আমরা কি করব? এবার আমরা কি করব? এবার কোথায় উড়ে যাব? আমার তো দুটো পাখনাই নেই। এবার 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 কি করব? এবার কি করব? আমার তো তা একটা পাখনা আছে, তোমার তো দুটো পাখনা নেই। এটা তুমি ভালো কথা বলেছো। তুমি শিগগির এখান থেকে উড়ে যাও, তুমি শিগগির এখান থেকে পালিয়ে যাও, তুমি শিগগির এখান থেকে পালিয়ে যাও, তুমি শিগগির পালিয়ে যাও। আচ্ছা, আমি তাহলে আসি, তাহলে আসি। হায় রে ভগবান, আমি এখন একা একা কি করব? এই কি তার ভালোবাসা, যার জন্য আমি আমার পাখনা দুটো ভেঙে ফেললাম? সে আমায় ফেলে রেখে চলে গেল। আমি বললাম বলে সে এক কথায় উড়ে চলে গেল আমায় ছেড়ে। হে ভগবান, আমি এখন কি করব? আমার তো মরণ ছাড়া আর কোনো গতি নেই। ভোর হলো। মেয়ে পাখিটি সেই স্থানে ফিরে এলো এবং ছেলে পাখিটিকে খুঁজতে লাগলো। এ কি, তুমি কোথায়? দেখো আমি ভালো আছি। হঠাৎ ছেলে পাখিটিকে মাটিতে পড়ে থাকতে দেখে মেয়ে পাখিটি বলল, এ কি, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন?
আমি ফিরে এসেছি, দেখো আমি বেঁচে আছি। এরপরেই দেখে এ কি, মাটির মধ্যে ওটা কি লেখা আছে? ছেলে পাখিটির পাশে একটি লাইন লেখা। হাজার ঝড়ের মাঝেও বেঁচে থাকতাম যদি তুমি যাওয়ার আগে একবার বলতে, তোমায় ছেড়ে যাব না। শেষ করলাম দুটি পাখির ভালোবাসা। ছেলে পাখির চরিত্রে রানা রায়, মেয়ে পাখির চরিত্রে শিল্পা মণ্ডল, গল্প পাঠে আমি নারায়ণ সরকার, শব্দগ্রহণে ও সাউন্ড এফেক্টসে ভোলা সরকার, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ভোলা সরকার, নিবেদনে সমতা MP3 স্টুডিও।